বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ভোগান্তির খবর জানাবেন, এছাড়া পানি নিষ্কাশনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাই। রেদওয়ান, গত 6 দিন বিশেষ করে 16 আগস্ট থেকে যে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে চাঁদপুরে, তার প্রভাবে কিন্তু চাঁদপুরে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মূলত এটি বন্যা দুর্গত কিছুটা না বলা গেলেও চলে। বিশেষ করে এই যে পানিগুলো এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু মূলত বৃষ্টিপাতের কারণে। বিশেষ করে চাঁদপুরের 4-5টি উপজেলা, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, মতলব দক্ষিণ এবং হাইমসর উপজেলার কিছু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বেশ কিছু বাড়িঘর, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় কিন্তু নানামুখী সমস্যায় পড়েছেন স্থানীয়রা। আমি যদি একটু দেখাই যে আমি একটা চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার একটি বাড়ির আঙিনা কিন্তু দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু বাড়ির ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এই আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, আমি বেশ কয়েকটি বাড়িতে গিয়েছি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে অনেকের কিন্তু যে রান্নাঘর, সেই রান্নাঘরে কিন্তু পানি প্রবেশ করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে বাড়ির যে পাক রান্না করার যে প্রক্রিয়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এতে করে কিন্তু তারা গত পরশু থেকে এখন পর্যন্ত কিন্তু শুকনো খাবার খেয়ে তাদের দিনানিপাত করছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কিন্তু যে অনেক মানুষের যে জীবিকা নির্বাহ করার প্রধান উপলক্ষ্য হচ্ছে যে মাছ চাষ। বিশেষ করে অনেকেই কিন্তু কোটি কোটি টাকা এই মাছ চাষে তারা কিন্তু ইনভেস্ট করেন। সেক্ষেত্রে কিন্তু এই যে পানি হঠাৎ করে জলাবদ্ধতার কারণে যে পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের যে ঝিলগুলো রয়েছে এবং চরগুলো রয়েছে, সেই চরের মাছগুলো কিন্তু ইতিমধ্যে সেখান থেকে বেরিয়ে গেছে এবং নদীতে চলে গেছে। সেখান থেকে কিন্তু তারা আমাদেরকে দাবি করেছেন যে তারা কোটি কোটি টাকা লস খাবেন। সেগুলো আমি চাঁদপুরের ফরিদগঞ্জে যে 8টি চর রয়েছে, সেই 8টি চরের হিসাবে যদি বলি তাতেও কিন্তু প্রায় 100 কোটি টাকার অধিক কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে আশার বিষয় হচ্ছে যে চাঁদপুরে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিপাত হয়নি। এই বৃষ্টিপাত বন্ধ হওয়ার কারণে কিন্তু পানি কিছুটা কমতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যে দ্রুতই কিন্তু এই পানি নিষ্কাশন ব্যবস্থা চলবে। এবং চাঁদপুরের যে ফরিদগঞ্জ উপজেলার যে সুইচ গেটটি রয়েছে সেটি দিয়ে কিন্তু গতকাল থেকেই কিন্তু পানি নিষ্কাশন করা হচ্ছে, যদিও জলাবদ্ধতা এখনো আগের মতোই রয়েছে এবং ধারণা করা হচ্ছে আরও 2-3 দিনের মধ্যেই কিন্তু এই পানি নেমে যাবে। এছাড়াও কিন্তু জনদুর্ভোগ কমাতে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদি আমি একটু তথ্য দিয়ে দেই যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 1000 প্যাকেট শুকনো খাবার এবং প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এছাড়া প্রায় 700 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয়েকটি জায়গায় 5 শতাধিক মানুষ কিন্তু নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করা হয় সেক্ষেত্রে কিন্তু যে মানুষের জনদুর্ভোগ কমবে। রেদওয়ান, জি, চাঁদপুরের বিষয়ে বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে।